নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি মাছ ছাড়াই দারুণ টেস্টি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ঘরে মাছ না থাকলে এরকমভাবে রেসিপি বানিয়ে বাড়ির সবাইকেই খুশি করে দিতে পারেন। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। আজকে মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে কাঁচা কলা 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলির খোসা ছাড়িয়ে নেব। এগুলি একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা খোসা ছাড়াবেন। কলার খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এই সেদ্ধ কলার খোসাগুলোকে কিন্তু আমি ফেলে দেব না, এগুলো দিয়ে সুন্দর বাটা বানানো যায়। কে কে বাটা বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তার সাথে আলুটাকেও ম্যাশ করে নেব। আমি এগুলো একটু গরম গরম থাকতেই করে নিচ্ছি। আপনারা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে করবেন, না হলে হাতে গরম লেগে যেতে পারে। এবার এটাকে সাইডে রেখে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে 1/2 ইঞ্চ পরিমাণ আদা, আর দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। এবার জল দিয়ে এগুলোকে পেস্ট করে নেব। এগুলোকে পেস্ট করে নিয়ে সাইডে রেখে দিলাম। আর আলু আর কলা যে সেদ্ধ করে পেস্ট করে রেখেছি এটাকে নিয়ে নিলাম। এটাকে হাত দিয়ে আর একটু মেখে নেব। হাত দিয়ে আর একটু মেখে নিলাম। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, আর ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 2 চামচ পরিমাণ বেসন দিলাম। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। মিক্সারটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার হাতটা ধুয়ে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার মিক্সারটা থেকে একটু একটু করে নিয়ে আমি মাছের মতো শেপ দিয়ে দেব। ছোট ছোট মাছের পিসের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার একটা চামচ দিয়ে এরকমভাবে হোল করে দিচ্ছি, একদম ঠিক মাছের পিসের মতো। দেখুন একদম মাছের পিসের মতো হয়ে গেছে। এভাবে করে সবগুলোকে বানিয়ে নেব। আরেকটা বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দেখতে যেরকম সুন্দর হয়ে থাকে, খেতেও অত্যন্ত টেস্টি হয়ে থাকে। আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখুন। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। এরকমভাবে করে বানিয়ে নিলাম। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা এগুলোকে 10-15 মিনিটের জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে এগুলো একটু শক্ত হয়ে যাবে। এবার উল্টে পাল্টে আমি এগুলোকে লাল করে ভেজে নেব। মাছের পিসগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। বাকিগুলোকেও ভেজে নেব। দেখুন কত সুন্দর করে মাছগুলোকে ভেজে নিলাম। এবার কড়াইয়ে
যে তেল আছে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেলে তার মধ্যে আমি যে মশলাটা মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিচ্ছি। তার সাথে একটা টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি জল দিয়ে দেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটাকে মিশিয়ে নিয়ে ঝোলটাকে আমি 2-3 মিনিট ভালো করে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। বেশিক্ষণ রান্না করলে মাছগুলো ভেঙে যেতে পারে। 2 থেকে 3 মিনিট এগুলোকে ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট পর তাতে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমাদের মাছ ছাড়া মাছের রেসিপি। এবার ধনেপাতাটা একটু মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।